হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। গল্পের শুরুতে আমরা ফিমেল লিড অ্যানিকে দেখতে পাই। সে আমাদের বলে, বিয়ে সবার জীবনে সুখ নিয়ে আসে না, যেমনটা আমার জীবনে নিয়ে আসেনি। আসলে আজকে অ্যানির বিয়ে ছিল। সে বিয়ের কোণে সেজে ওয়েট করছিল। ঠিক তখনই আমাদের মেল লিড সেন ওই রুমে ঢুকে পড়ে। সে এসে বলে, অ্যানি তুমি এই বিয়ে করতে পারবে না। রুমে তখন অ্যানির মেকআপ ডিজাইনার আর ড্রেস ডিজাইনার ছিল। সেন তাদের সবাইকে বাইরে চলে যেতে বলে। এরপর রুমে শুধু অ্যানি আর সেন ছিল। এখানে জানা যায় অ্যানি আর সেনের রিলেশনটা কোনো সাধারণ রিলেশন ছিল না। সেন অ্যানিকে বলে, তুমি আমার সাথে ব্রেকআপ করে আমার ফ্রেন্ড রংকে বিয়ে করতে চাও? রং তোমার যোগ্য নয়, সে তোমাকে ডিজার্ভ করে না। তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো? এই কথা বলতে বলতে সেন ধীরে ধীরে অ্যানির কাছে এগিয়ে আসে। অন্যদিকে আমরা দেখি রংকে, যে অন্য এক মেয়ের সাথে টাইম স্পেন্ড করে এসেছে। মেয়েটি তার ইনার ড্রেস তার পকেটে রেখে চলে যায়। এখানেই পরিষ্কার বোঝা যায় রং আসলে একজন খারাপ চরিত্রের মানুষ। সে শুধু টাকার জন্য অ্যানিকে বিয়ে করছে। মেয়েটি চলে যাওয়ার পর রং জানতে পারে যে অ্যানি সেনের সঙ্গে এক রুমে আছে। তখন সে সোজা সেই রুমের দিকে যেতে থাকে। এদিকে রুমের ভেতরে সে অ্যানিকে কিস করছিল। সে অ্যানিকে বলে, তুমি আমাকে এত সহজে ছাড়তে পারবে না। ঠিক তখনই দরজার বাইরে রং এসে দাঁড়ায়। অ্যানি ভয় পেয়ে যায়। রং যদি তাদের দেখে ফেলে। সে সেনকে চলে যেতে বলে, কিন্তু সেন যাওয়ার নামই নেয় না। রং ভাবে দরজা বন্ধ করে তারা ভেতরে কি করছে। এত ডাকাডাকির পরও কেন দরজা খুলছে না। সে ডিজাইনারদের চাবি আনতে বলে। সে অ্যানিকে ফোনও করে, কিন্তু অ্যানি ফোন ধরে না। অনেকক্ষণ পর সেন ভিতর থেকে চিৎকার করে বলে, কে আমাদের এত বিরক্ত করছে? এতে রং আরো সন্দেহ হয়ে পড়ে যায়। অ্যানি তখন সেনকে সরে যেতে বলে, কারণ সে রঙের কাছে ধরা পড়তে চায় না। যাওয়ার আগে সেন তাকে কিস দিতে বলে। অ্যানি বাধ্য হয়ে তাকে কিস দেয়। তারপর সেন বাইরের রুমে চলে যায়। রঙের পর রুমে ঢুকে তাদেরকে একসাথে দেখে রেগে যায়। সে বলে, তুমি আমার ফিউচার ওয়াইফের সাথে এখানে কি করছো? সেন বলে, আমরা তো এখানে শুধুমাত্র কন্ট্রাক্ট সাইন করছিলাম। রং বলে, অ্যানির কোম্পানির সব শেয়ার আমার হয়ে যাবে। তাহলে তুমি কিভাবে এই কন্ট্রাক্ট সাইন করতে পারো? এটা নিয়েই দুজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। অ্যানি বুঝে যায় এই দুজনকেই সে নিজের প্রতিশোধের জন্য ব্যবহার করতে পারবে। এরপর আমাদের অতীতের ঘটনা দেখানো হয়। রং আর সেন তখন ভালো বন্ধু ছিল। রং সেনের সাথে দেখা করতে চীনে এসেছিল। সেন তার জন্য একটা পার্টির আয়োজন করে। এখানে সেন বলে, আমার বাবা বিজনেসের ব্যাপার নিয়ে যা করেছে, তুমি এর জন্য আমাদের বন্ধুত্ব ভেঙে দেবে না তো? রং বলে, না, এরকম কখনোই হবে না। আমাদের বন্ধুত্ব সব সময় থাকবে। কিন্তু ভেতরে ভেতরে সেন তো রঙের উপর প্রতিশোধ নিতে চাইছিল। এদিকে অ্যানি তার বয়ফ্রেন্ড রঙের সাথে দেখা করতে সেখানে এসেছিল। সে কিছু মেল মডেলদের দেখছিল। আর সেখানেই তার সাথে সেনের ধাক্কা লাগে। তখন সে সেনের আসল পরিচয় জানতো না, তাই সে তাকে একজন মডেলই ভেবেছিল। অ্যানি রেগে গিয়ে বলে, দেখে চলতে পারো না? এই বলে সে চলে যায়। অ্যানিকে প্রথম দেখাতেই সেনের ভালো লেগে যায়, কিন্তু তখন অ্যানি ছিল রঙের গার্লফ্রেন্ড, এটা সে জানতো না। এরপর পার্টিতে রঙের বন্ধুরা অ্যানিকে ড্রিঙ্কস করতে বললে সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। এরপর সে ভমিট করার জন্য ওয়াশরুমে যায়। সেই সময় রং আরেক মেয়ের সাথে কথা বলছিল। মেয়েটি জিজ্ঞেস করে, অ্যানি কি সত্যি তোমার গার্লফ্রেন্ড? রং বলে, হ্যাঁ, কোম্পানির শেয়ারের জন্য আমি তাকে গার্লফ্রেন্ড বানিয়েছি। কিন্তু কে বলেছে আমার একের বেশি গার্লফ্রেন্ড থাকতে পারবে না? তুমি তো হবে আমার মেইন গার্লফ্রেন্ড। অ্যানি তখন তাদের কথা শুনে ফেলে আর বুঝে যায় রং তাকে ভালোবাসে না। সে তখন চুপচাপ সেখান থেকে চলে যায়। বাইরে এসে তার আবার সেনের সাথে দেখা হয়। সে তাকে মডেল ভেবে বলে, আজকে কি তুমি আমার সাথে নাইট স্পেন্ড করবে? ঠিক তখনই রঙও তাদের কাছাকাছি চলে আসে। অ্যানি তখন তাড়াতাড়ি সেনের সাথে লুকিয়ে পড়ে। সেনও এই সুযোগ ছাড়তে চায় না। সে অ্যানিকে হোটেল রুমে নিয়ে যায়। সে রাতে দুজনে রোমান্টিক টাইম স্পেন্ড করে। অ্যানি আগে কখনো কারোর সাথে এতটা ক্লোজ হয়নি। রঙের সাথে তো তার শুধু নামমাত্রই সম্পর্ক ছিল। নেক্সট মর্নিং অ্যানি ঘুম থেকে উঠে খুবই অকওয়ার্ড হয়ে যায়। বাইরে বের হয়ে সে দেখতে পায় সেন সেখানে বসে আছে। সেন মজা করে জিজ্ঞেস করে, গত রাতে আমার পারফরমেন্স কেমন ছিল?
অ্যানি বলে, একদম 5 স্টারের মতো। তারপর সে জিজ্ঞেস করে, তোমার চার্জ কত? সেন বলে, তুমি ভেবে দেখো চার্জ কত হতে পারে। অ্যানি তখন বেশি করেই কিছু টাকা দিয়ে দেয়, যদিও সে আসল চার্জ সম্পর্কে জানতো না। এরপর করিডোরে আবার রঙের সাথে তার দেখা হয়। রং তখন সেনের সাথে দেখা করতে যাচ্ছিল। অ্যানি তাকে দেখে ভয় পেয়ে আবার রুমে ফিরে আসে। সেন বলে, কি হয়েছে? অ্যানি বলে, রং এদিকে আসছে, প্লিজ ওকে ম্যানেজ করো। এরপর রং সেখানে এসে বলে, কি ব্যাপার ভাই, মনে হচ্ছে কোনো মেয়ের সাথে রয়েছ। মেয়েটার সাথে আমাকে কবে দেখা করাবে? সেন বলে, মেয়েটা লাজুক, তাই সামনে আসতে চাইছে না। আমি তোমাকে পরে তার সাথে দেখা করাবো। এদিকে অ্যানি ওয়াশরুমে লুকিয়ে পড়ে, কারণ সে চায় না তার 1 বছরের প্ল্যান শেষ হয়ে যাক। তো রং চলে যাওয়ার পর সেন আর অ্যানিকে যেতে দেয় না। সে তাকে ব্রেকফাস্ট করাতে নিয়ে যায়। এই সময় রঙের বোন জিজি সেখানে চলে আসে এবং ভাবে, অ্যানি তো রঙের গার্লফ্রেন্ড, তাহলে সে সেনের সাথে কি করছে? জিজি আগে সেনকে পছন্দ করত, তাই সে জেলাস হয়ে অ্যানির আসল পরিচয় ফাঁস করার সিদ্ধান্ত নেয়। ইচ্ছে করেই সে তখন অ্যানির গায়ে পানি ফেলে দিয়ে বলে, ভাবি আপনি এখানে কি করছেন? অ্যানি বুঝে যায় সে এটা ইচ্ছা করেই করেছে। এরপর রং অ্যানিকে ফোন করে। সে জিজ্ঞেস করে, গত রাতে তুমি কোথায় ছিলে? অ্যানি মিথ্যা বলে, বেশি ড্রাঙ্ক করে ফেলায় আমি বাড়িতে চলে গিয়েছিলাম। সেটাও বলে, আজকে সকালে সেনের সাথে তার দেখা হয়েছে, আমি তার সাথে ব্রেকফাস্ট করতে এসেছিলাম। সে জানতো জিজি রঙকে সেনের ব্যাপারটা জানিয়ে দেবে, তাই সে তাকে আগে এটা বলে দেয়। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যানির বাবা তার মাকে মরে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছিল। অ্যানি তার মাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার বাবা তার কোনো কথা শোনে না। আর এরপর তার বাবা জিজি আর রঙের মাকে বিয়ে করে এবং তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে। এত বছর পর অ্যানি এখানে এসেছে কারণ সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এরপর রঙের বাবা অ্যানিকে তাদের বাড়িতে ডাকেন। রঙের মা তাদের কোম্পানি সামলাতো, এখন সেই কোম্পানির বড় ক্ষতি হয়ে গেছে। রঙের কোম্পানির মূল কাজ ছিল এআই প্রজেক্ট নিয়ে, যেগুলো থেকে অনেক লাভ হতে পারে, আর অ্যানি এই কাজে এক্সপার্ট ছিল। এজন্য তারা রঙের সাথে অ্যানির বিয়ে দিতে চায়। অ্যানির বাবা ভাবতে থাকে অ্যানিকে খুবই চেনা চেনা লাগছে, কিন্তু অ্যানি এখানে নিজের পরিচয় দেয় না। রঙের মা অ্যানিকে খুব একটা পছন্দ করছিল না, কিন্তু তাদের লাভের কথা ভেবে সে অ্যানির সাথে ভালো ব্যবহার করে। তখন আমাদের আবারও অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন অ্যানি সুইমিং পুলে ডুবে যাচ্ছিল, তখন রং তাকে বাঁচায়। আসলে এটা অ্যানিরই প্ল্যান ছিল। সে জানতো এমনটা করলে রং তাকে বাঁচাবে এবং সে তার কাছাকাছি আসতে পারবে। এভাবে সে তার সাথে প্রেমের অভিনয় করবে এবং নিজের প্রতিশোধ নিবে। এরপর সবাই একসাথে খেতে বসে। ঠিক তখনই সেখানে জিজি চলে আসে, আর তার সাথে সেনও ছিল। তখনই অ্যানি বুঝে যায় সেন আসলে রঙের ফ্রেন্ড। এতে সে খুবই অস্বস্তি বোধ করে। রং তখন সেনকে বলে, তোমরা নাকি গতকাল দেখা করেছিলে? সেন বলে, হ্যাঁ, আমি গতকাল অ্যানির সাথে দেখা করেছিলাম। এটা শুনে অ্যানি ভয় পেয়ে যায়। সে ভাবে সেন যদি আবার সবকিছু বলে দেয়, তাই সে তাড়াতাড়ি বলে, আসলে গতকাল আমি তার সাথে কন্ট্রাক্ট নিয়ে কথা বলতে গিয়েছিলাম। পরিবেশ তখন আবারও স্বাভাবিক হয়ে যায়। পরে সেন অজুহাত দিয়ে অ্যানির পিছু নিয়ে ওয়াশরুমের দিকে যায়। এতে অ্যানি রেগে যায়। সে বলে, বাড়ির লোক জানলে সমস্যা হবে। এই বলে সে চলে যায়। এরপর যে সেখানে এসে অ্যানিকে বলে, তুমি কি ভাবছো সেন আর রং দুজনকে নিয়েই খেলবে? সেন আমার, ওর থেকে দূরে থাকো। অ্যানি তখন হেসে সেখান থেকে চলে যায়। এরপর সবাই সেখান থেকে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। রঙের বাবা অ্যানির খুব কেয়ার নেয়। রং অ্যানিকে তখন এগিয়ে দিতে আসে। সেনও অজুহাতে তাদের সাথে গাড়িতে বসে পড়ে। একপাশে রং অ্যানির কাঁধে হাত রাখে, কারণ সে দেখাতে চাইছিল অ্যানি তার গার্লফ্রেন্ড। অন্য পাশে সেন অ্যানির হাত ধরে রাখে। ঠিক তখনই রঙের দ্বিতীয় গার্লফ্রেন্ডের ফোন আসে। সে তখন অজুহাত দেখিয়ে সেখান থেকে নেমে যায়। সে তখন অ্যানিকে বলে, এই ছেলে তোমাকে ভালোবাসে না, তবুও তুমি তার পিছনে কেন পড়ে আছো? অ্যানি বলে, ব্যাপারটা তেমন না, দেখো আমি এখনই কল করব আর সে সাথে সাথেই ফিরে আসবে। অ্যানি তখন রংকে ফোন দিয়ে বলে, আমার পেট ব্যথা করছে। রং বলে, গিয়ে ওষুধ খেয়ে নাও, আমি তো কোনো ডক্টর নই। এই বলে সে ফোন কেটে দেয়।
তখন অ্যানি বুঝে যায় সে হেরে যাচ্ছে। এরপর অ্যানি আর সেন আবার রুমে ফিরে আসে এবং দুজনে আবারও ক্লোজ হয়। অ্যানি ভাবে এরা দুজনে একে অপরের বন্ধু, তাই দুজনকেই আমি নিজের কাজে লাগাতে পারি। এরপরের সিনে আমরা দেখি অ্যানির অফিসের এক নারী কর্মচারী কিউকে। সে বয়সে বড় হলেও অ্যানির খুব কাছের এবং খুবই বিশ্বস্ত ছিল। সে অ্যানিকে বলে, তোমাকে দ্রুত কিছু করতে হবে, না হলে আমাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে। অ্যানি তাকে বলে, আমার উপর ভরসা রাখো, আমি যা করছি ভেবেচিন্তেই করছি। অন্যদিকে সেন অ্যানি সম্পর্কে সবকিছু জানার চেষ্টা করে। ঠিক তখনই সে জানতে পারে তার গ্র্যান্ডমা এসেছে। গ্র্যান্ডমা সেই সেনের উপর খুবই রেগে যায়। সে বলে, আমার হাতে মাত্র 6 মাস সময় আছে, আমি লাস্ট স্টেজ ক্যান্সারে আক্রান্ত। এই 6 মাসের মধ্যেই তোমাকে কোম্পানিকে টপে নিয়ে যেতে হবে এবং বিয়ে করতে হবে, না হলে কোম্পানির ডেডলাইন আর তোমার নিজের ডেডলাইন দুটোই এই 6 মাসে দেখতে হবে। গ্র্যান্ডমা এটাও বলে, তুমি নিশ্চয়ই অ্যানির কথা শুনেছ, অ্যানি রঙের পিছনে পাগলের মতো ঘুরছে, কিন্তু তোমাকে অ্যানিকে পটাতে হবে আর তার কোম্পানি শেয়ার নিজের কোম্পানিতে আনতে হবে। কিন্তু সেন এটা করতে চায় না। সে অ্যানিকে ব্যবহার করতে চায় না, কারণ সে তাকে ভালোবাসে। অন্যদিকে অ্যানির কোম্পানিতে আজ একজন নতুন ইনভেস্টর আসার কথা ছিল। অ্যানি তার বন্ধুদের নিয়ে সেখানে ওয়েট করছিল। একটু পর অ্যানি ওয়াশরুমে গেলে সেখানে ইনভেস্টর চলে আসে। আর এই ইনভেস্টর অন্য কেউ নয়, বরং সে সেন ছিল। অ্যানির স্টাফরা তাকে ভেতরে নিয়ে যায়। অ্যানি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সেখানে সেন এসেছে। তার মনে হয় সেন কি তাকে বিরক্ত করার জন্য এখানে এসেছে। এই ভেবে সে তাড়াতাড়ি সেনকে স্টোর রুমে নিয়ে বন্ধ করে দেয়। অন্যদিকে সেন তার লোকদের এসএমএস পাঠিয়ে দেয় যে আজ আমি আসবো না এবং এই কোম্পানির প্রজেক্টটা তোমরা সামলে নাও। একই সময়ে অ্যানি ও কিউকে এসএমএস করে জানায় যে তার আসতে একটু দেরি হবে, ততক্ষণে সে যেন প্রজেক্টের কাজ এগিয়ে নিয়ে যায়। তখন অ্যানি সেনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এখান থেকে চলে যাও। সেন তো সেখান থেকে যেতে চায় না। সে বলে, তোমাকে আমার সাথে বাইরে ঘুরতে বেড়াতে যেতে হবে। এরপর অ্যানি সেনকে নিয়ে লাঞ্চ করতে হোটেলে যায়। সেই একই রেস্টুরেন্টে তখন রং তার গার্লফ্রেন্ড লিলির সাথে বসেছিল। রং লিলিকে বলে, যদি আমার পরিবার কোম্পানির শেয়ারের জন্য প্রেশার না দিত, তাহলে আমি কখনোই অ্যানিকে বিয়ে করতাম না। ঠিক তখনই সেন আর অ্যানিও সেখানে পৌঁছে যায়। লিলি এটা দেখে ভাবতে থাকে, অ্যানি সেনের সাথে এখানে কি করছে। তখন অ্যানির চোখ রঙের দিকে পড়েনি। রং তখন তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। খাওয়ার সময় লিলি ইচ্ছে করে অ্যানির সামনে শো অফ করতে যায়। সে বলে, রং তোমাকে একদমই ভালোবাসে না, তুমি তো শুধুমাত্র তার টাইম পাস গার্লফ্রেন্ড। আসলে সে আমাকেই ভালোবাসে। এটা শুনে অ্যানি হেসে বলে, যাও বোন, আমার এত ফাঁকা সময় নেই তোমার সাথে বাজে কথা বলার। এরপর লিলির এই বেয়াদবির জন্য অ্যানি তাকে থাপ্পড়ও মারে। দূর থেকে রং এইসব দেখে ভাবে, এই মেয়েটা কেন আমার জন্য সমস্যা ক্রিয়েট করছে। অন্যদিকে আমরা দেখি জিজি সেনের গ্র্যান্ডমাদারের সাথে দেখা করতে গিয়েছে। সে দেখানোর চেষ্টা করছিল যে সে সেনকে লাইক করে। সেনের গ্র্যান্ডমাদার নিজের লাভের জন্য তাদের জুটি বানাতে চাইছিল, কিন্তু সেন এতে একদমই আগ্রহী ছিল না। এই কথাটা গ্র্যান্ডমাদারও ভেতরে ভেতরে ভালো করেই জানত। এরপর আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। অ্যানি সেনকে নিয়ে বাড়িতে যায়। বৃষ্টিতে দুজনেই ভিজে গিয়েছিল। সেন কাপড় পাল্টাতে ওয়াশরুমে ঢোকে। অ্যানি ওয়াশরুমটা দেখাতে গেলে সেন সেখানে রোম্যান্স করতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে রং এসে যায়। সে জোরে জোরে দরজায় নক করতে থাকে। কিছুক্ষণ পরে অ্যানি দরজা খুললে রং বলে, তুমি কি এখানে আরেকটা ছেলেকে লুকিয়ে রেখেছ? দরজা খুলতে এত দেরি কেন হলো? এই কথা বলে সে অ্যানিকে কিস করার চেষ্টা করে, কিন্তু অ্যানি তাকে বাধা দেয়। রং বলে, এখন তো আমাদের বিয়ে হতে যাচ্ছে, এত নাটক করার কি দরকার? সে অ্যানির সাথে জোর জবরদস্তি করার ট্রাই করে। ঠিক তখনই সেন এসে রঙের উপর রেগে যায়। তুমি কিভাবে অ্যানিকে জোর করতে পারো? সে তোমার ফিয়ন্সি। এতে রঙের মনে সন্দেহ হয়। সে ভাবে, অ্যানি সেনের সাথে এখানে কি করছিল। অ্যানি বলে, তুমি যা ভাবছো ব্যাপারটা তেমন নয়। বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে সেন শুধু ড্রেস চেঞ্জ করতে এসেছিল। রং রেগে গিয়ে তখন সেনকে মারতে আসে, কিন্তু অ্যানি তাকে থামিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি সেন আসলে অনেক আগে থেকেই অ্যানিকে লাইক করত, কিন্তু অ্যানি এই ব্যাপারটা জানতো না। তো অ্যানি তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন সেনও সেখান থেকে চলে যায়। আসলে অ্যানি চাচ্ছিল না এখনই কোনো বড় ঝামেলা তৈরি হোক, যতক্ষণ না তার প্রতিশোধ পূর্ণ হচ্ছে।
ততক্ষণ সে রংকে নিজের সাথে বেঁধে রাখতে চায়। পরের দিন অ্যানি কিউকে সাথে নিয়ে সেনের কোম্পানিতে কন্ট্রাক্ট সাইন করতে যায়। তখনও সে জানতো না যার সাথে সে কন্ট্রাক্ট সাইন করবে সে আসলেই সেনই। তারা একসাথে হোটেলে আসে। সেখানেই অ্যানি সেনের পরিচয় জানতে পারে। এটা দেখে সে শকড হয়ে যায়। সে কখনো ভাবেনি সেন তাকে এভাবে মিথ্যা বলবে। সে কিউকে ইশারা করে প্রজেক্টের পরের কাজ এগিয়ে নিতে বলে এবং রাগে সেখান থেকে চলে যেতে চায়। সেন তাকে ফলো করতে থাকে। অ্যানি খুব রেগেছিল। সে বলে, তুমি কিভাবে আমাকে মিথ্যা বলতে পারো? সেন তাকে বোঝানোর ট্রাই করে। সে বলে, এমন নয় যে আমি তোমাকে এটা বলতে চাইনি। শুরুতে তুমি আমাকে মেল মডেল ভেবেছিলে। এরপর আমার আর নিজের পরিচয় জানানোর সুযোগই হয়নি। সে অ্যানিকে আশ্বাস দেয়, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু অ্যানি তখনও সেনের উপর ভরসা করতে পারছিল না। তবে ভবিষ্যতে রঙের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সে সেনকে একটা কাজ করতে বলে। পরের দিন প্রেস কনফারেন্সে সেন অ্যানির সাথে কোঅপারেশন করতে অস্বীকার করে। আসলে এটা অ্যানিরই প্ল্যান ছিল, কারণ সে চাইছিল রঙের পরিবারের সাথে এই কোঅপারেশন হোক। এই কথা কেউ জানতে পেরে খুব রেগে যায়। ঠিক তখনই সবার সামনে রং অ্যানিকে বিয়ের প্রস্তাব দেয়। অ্যানি সেখানে হ্যাঁ বলে দেয়। এটা দেখে সেন খুব কষ্ট পেলেও নিজেকে কন্ট্রোল করে রাখে। পরের দিন কোম্পানিতে গ্র্যান্ডমাদার এসে সেনকে খুব বকাঝকা করতে থাকে। সে বলে, তোমাকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। দেখো, অ্যানি রংকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। সেন বলে, আপনার কোম্পানির সমস্যাই তো মূল বিষয়। আমি সেটা ঠিক করে দিব। এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। গ্র্যান্ডমাদার চলে যাওয়ার পর সেন অ্যানিকে ফোন করে। অ্যানি তখন নিজের কোম্পানিতে বসে কাজ করছিল। ঠিক তখনই রং অ্যানির জন্য ফুলের তোড়া নিয়ে আসে। সে জানতো না অ্যানি তখন সেনের সাথে কথা বলছে। পরের দিন অ্যানি ভুল করে কিউ আর রঙের মায়ের কথোপকথন শুনে ফেলে। রঙের মা কিউকে লোভ দেখাচ্ছিল। সে বলে, যদি সে তার খারাপ প্রজেক্টকে এগিয়ে দেয় এবং অ্যানিকে এই প্রজেক্টের সাহায্যের জন্য রাজি করায়, তাহলে তাকে কোম্পানির অনেক শেয়ার দেওয়া হবে। তিনি এটাও বলেন, তোমার আর তোমার অসুস্থ মায়ের এতে আর্থিকভাবে অনেক লাভ হবে। কেউ তখন রঙের মায়ের কথায় রাজি হয়ে যাওয়ার ভান করে। অন্যদিকে জিজি সেনের বাড়িতে ছিল। গ্র্যান্ডমাদার চাইছিল সেন আর জিজি একসাথে থাকুক, কিন্তু সেন সেখানে গিয়ে স্পষ্ট বলে দেয় এটা সম্ভব না। জিজি ভাবে সেন সব অ্যানির জন্যই করছে। এতে সে খুবই রেগে যায়। পরের দিন কোম্পানিতে একটা মিটিং হয়। রঙের মায়ের আনা প্রজেক্টটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। অ্যানি তাই এতে রাজি হচ্ছিল না। কেউ তখন বলে, এই প্রজেক্টে কোনো রিস্ক নেই, বরং লাভ আছে এবং সে নিজে এই প্রজেক্টকে সাপোর্ট করতে চায়। এই কথা বলার পরই অ্যানি হঠাৎ রেগে গিয়ে নিজের চাকরি থেকে রিজাইন করে দেয় এবং বলে, যা ইচ্ছা তাই করো। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। রঙের মায়েতে খুব খুশি হয়, কারণ তার প্ল্যান সফল হয়েছে। অন্যদিকে অ্যানি একা বাইরে বসেছিল। সেন সেখানে এসে তাকে বলে, তুমি আমাকে কেন বেছে নিচ্ছ না? তুমি জানো রং তোমার সাথে চিট করছে। সে তোমাকে ভালোবাসে না। সে শুধু কোম্পানির শেয়ারের জন্য তোমাকে বিয়ে করছে। অ্যানি তখন তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং বলে, আমি তোমাকে ব্যবহার করতে চাই না। এটা আমার রিভেঞ্জ। রঙের কাছ থেকে যে প্রতিশোধ আমি নেব সেটা আমি নিজেই নেব। তখনও সেন অ্যানির আসল রিভেঞ্জের কথা জানতো না। তবুও সে অ্যানির পাশে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর অ্যানি তার বাড়িতে থাকা এক আঙ্কেলকে ফোন করে, যে এতদিন ধরে তাকে সব বিষয়ে সাহায্য করছিল। অ্যানি বলে, এখন আমি আমার সব থেকে সুন্দর চালটা চালতে যাচ্ছি, আর এতে আপনার সাহায্য লাগবে। তার আঙ্কেল তাকে সাহায্য করতে রেডি ছিল। পরদিন অ্যানি আর রঙের বিয়ে হচ্ছিল। সবকিছু প্ল্যান অনুযায়ী চলছিল। রঙের মা অ্যানির ছোটবেলার পিকচার অর্ডার করেছিল। সেই ছবি হাতে নিয়ে যখন রঙের বাবা দেখেন, তখন তিনি শকড হয়ে যান, কারণ ছবির ছোট মেয়েটি তার নিজেরই মেয়ে। তারা সঙ্গে সঙ্গে স্টেজে গিয়ে বিয়ে থামিয়ে দেয়, আর এটাই ছিল অ্যানির চাল। অ্যানি তখন সবার সামনে সব প্রমাণ দেখায়, কিভাবে রঙের বাবা তার মাকে প্রতারণা করেছিল, কিভাবে তার মাকে সে মরতে ফেলে রেখে শুধু ব্যবসার লাভের জন্য অন্যকে বিয়ে করেছিল। সবাই বুঝে যায় এই লোকটা কতটা স্বার্থপর। এই সব কথা প্রকাশ্যে আসতেই সবাই তাদের সমালোচনা শুরু করে। আর এখানেই অ্যানির প্রতিশোধ পূর্ণ হয়। রঙের বাবা স্টেজেই হার্ট অ্যাটাক
করে এবং তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর অ্যানি তার মায়ের কবরের কাছে গিয়ে খুব কাঁদছিল। সেন সেখানে এসে তাকে সাপোর্ট দেয়। অ্যানি তাকে জড়িয়ে ধরে বলে, আমি কাউকে নিজের লড়াইয়ে টানতে চাইনি। অন্যদিকে হসপিটালে রং তার বাবার পাশে ছিল। অ্যানি সেখানে এলে রং তার উপর অনেক রেগে যায় এবং বলে, তুমি আমাকে অপমান করেছ। অ্যানি বলে, বিয়ের দিনও তুমি অন্য মেয়ের সাথে ছিলে, তোমার একটুও লজ্জা নেই? তখন রঙের মা আর বোন অ্যানির উপর এসে রাগ দেখায়। অ্যানি বলে, এটা তো মাত্র শুরু। এরপর অ্যানি সেনের সাথে বাড়িতে গেলে সেখানে গ্র্যান্ডমাদার আসে এবং সত্যটা বলে দেয়। সে জানায় আসলে সেনকে অ্যানিকে কনভিন্স করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কোম্পানির কোর প্রজেক্ট আনাই ছিল তার কাজ। এটা শুনে অ্যানির মনটা ভেঙে যায়। সে ভেবেছিল সেন তাকে সত্যিই ভালোবাসে। গ্র্যান্ডমাদার চলে যাওয়ার পর অ্যানি সেনের উপর খুব রেগে যায়। সে বলে, তুমি আমার আবেগ নিয়ে খেলেছ। অন্যদিকে জিজি তার মায়ের সাথে ছিল। তার মা জানায়, আমি আর অ্যানির মা একসময় খুব ভালো বন্ধু ছিলাম। রঙের বাবাই আগে অ্যানির মাকে ভালোবাসতো, পরে অ্যানির বাবার সাথেও আমার সম্পর্ক হয়। তারা এখানে ঠিক করে তারা অ্যানির মাকে দোষী বানানোর জন্য প্রমাণ জোগাড় করবে এবং অ্যানির বদনাম করবে। এদিকে সেন অ্যানির সামনে নিজের গোপন কথা বলে দেয়, ছোটবেলার সেই চশমা পরা ছেলেটার কথা যে অ্যানির সাথে পেইন্টিং শিখত। আসলে সেই ছেলেটা সেনই ছিল। তখন অ্যানি বুঝতে পারে সেন কেন তাকে কখনো আঘাত করতে পারবে না, কারণ সে তার জন্য খুবই স্পেশাল। সে তখন সেনকে ক্ষমা করে দেয়। সেন বলে সে নিজের সত্য বলতে পারেনি, কারণ সে চাইতো অ্যানি তাকে ভালোবাসুক। এখানে দুজনের সম্পর্ক আবার ঠিক হয়ে যায় এবং তারা বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু জিজি তাদের একসাথে সুখী দেখে হিংসায় জ্বলে ওঠে। সে ইচ্ছে করে গ্র্যান্ডমাদারকে জানায় যে তারা বিয়ে করতে যাচ্ছে। এই কথা শুনে গ্র্যান্ডমাদারের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং তাকে হসপিটালে নিতে হয়। এর পরের সিনে কিউকে ব্ল্যাকমেল করা হয় তার মাকে নিয়ে। তাকে অ্যানির কোম্পানির কোর ডাটা দিতে বাধ্য করা হয়। এতে কোর ডাটা চুরি হয়ে যায়। রঙের মা খুব খুশি হয় এবং ভাবে সে জিতে গেছে। সে সেই ডেটা নিজের প্রজেক্টে ব্যবহার করে অ্যানির কোম্পানিকে ধ্বংস করতে চায়। কিন্তু পরদিন কিউ সেনকে সব সত্যটা জানায় এবং ছবি দেখায় যেখানে বোঝা যায় অ্যানি আসলে সেনের বাবার মেয়ে হতে পারে। এই সত্য জানার পর সেন ভেঙে পড়ে। যদি এটা সত্য হয় তাহলে তারা ভাই বোন। সেন কান্নায় ভেঙে পড়ে এবং অ্যানির সাথে সম্পর্ক ভেঙে দেয়। সে বলে সেই বিয়ে করতে চায় না। অ্যানি কারণ জানতে চাইলেও সে কিছু বলে না। অ্যানির সেই আঙ্কেল তখন সেখানে আসে এবং বলে 2 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এরপর সেন তার বাবার কাছে যায়। তার বাবা তাকে সব সত্যটা জানায়। সেন আসলে তার নিজের ছেলে ছিল না, তিনি তাকে দত্তক নিয়েছিলেন। আসলে সেনের দত্তক বাবা অ্যানির মাকে ভালোবাসত, কিন্তু গ্র্যান্ডমাদার এই সম্পর্ক মেনে নেয়নি। অ্যানির মা তখন প্রেগনেন্ট ছিল, কিন্তু সে কাউকে না জানিয়ে তখন চলে যায়। পরে রঙের বাবার তার সাথে সম্পর্ক হয়, কিন্তু সেও তাকে চিট করে। সব সত্য জানার পর সেন অ্যানির কাছে ক্ষমা চাইতে যায়। অ্যানি জানায় সে ভেবেছিল তারা ভাই বোন বলেই সেন তাকে ছেড়ে চলে গেছে। সত্য জানার পর সে সেনকে আরেকটা সুযোগ দেয়। শেষে অ্যানির কোম্পানির কোর প্রজেক্ট সবার সামনে উপস্থাপন করা হয়। প্রজেক্টটি খুবই সফল হয়। রঙের মায়ের কোম্পানির শেয়ার সহ পুরোপুরি ডুবে যায়। সবাই বুঝে যায় যে চিট করে তার শাস্তি এই জীবনেই ফিরে আসে। শেষে গ্র্যান্ডমাদার অ্যানির কাছে ক্ষমা চায়। অ্যানি তার মায়ের লেখা চিঠি পড়ে কান্নায় ভেঙে পড়ে। সবাই তখন নিজের ভুল বুঝতে পারে। শেষ পর্যন্ত সেন আর অ্যানির বিয়ে হয়। আর এভাবেই এই গল্পটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।